নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি এই যে 500 গ্রাম ইলিশ মাছ নিয়েছি, আর সেটা কিন্তু ভালো করে আঁশ ছাড়িয়ে টুকরো করে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কিভাবে এই বেগুন দিয়ে ইলিশ মাছটা রান্না করব সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। বেগুন দিয়ে ইলিশ মাছটা রান্না করার জন্য ওভেন কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। আপনারা কিন্তু এখানে সর্ষের তেলে রান্না করে নিতে পারেন, তো আমি সাদা তেলে রান্না করে থাকি ম্যাক্সিমাম সময়, তো সেই কারণে সাদা তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা বেগুন। আমি অর্ধেক বেগুন ব্যবহার করেছি, আপনাদের পরিমাণ মতো কিন্তু আপনারা ব্যবহার করবেন। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু ইলিশ মাছটা আগে থেকে বলে রেখেছিলাম যে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা এখন ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। ইলিশ মাছটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করলাম। একটু নেড়ার পরে এখন দিয়ে দেবো এখানে পেস্ট করে রাখা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করে নিয়েছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে গরম গরম ভাতের সাথে। দিয়ে দেবো মশলা ধরা পরিমাণ মতো জল। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ইলিশ মাছ রান্না হয়ে যায়, প্রত্যেকে ভীষণ ভালো জানেন। তো এটা আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। ইলিশ মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে, এরকম পাতলাই ঝোল রাখবো। আর গরম গরম ভাতের সাথে কিন্তু এটাই ভালো লাগে ভীষণ। তো এখন হয়ে গেছে, নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে, আর গরম গরম ভাতের সাথে এখন সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।